পুরীর জগন্নাথ মন্দির শুধুমাত্র একটি তীর্থস্থান নয়, এটা মানুষের আবেগ। প্রত্যেকেই জীবনে এক না একবার এই মন্দিরে যেতে চায় এবং ভগবান জগন্নাথের দর্শন করতে চায়। কিছুদিন আগেই যে ঘটনাটা ঘটল, অর্থাৎ মন্দিরের প্রাচীন রান্নাঘরে ভাঙচুর, তার রেশ কাটতে না কাটতেই আরও একটি খবর পাওয়া যাচ্ছে। মন্দিরের গায়ে ফাটল দেখা দিয়েছে। এই ঘটনার জেরে উদ্বিগ্ন ভক্তরা। অনেকেই সেভ জগন্নাথ টেম্পল হ্যাশট্যাগে ক্যাম্পেইন শুরু করে দিয়েছেন। ঠিক কী ঘটেছে আর এর পরিণাম কী, সবটাই জানাবো আজকের এই ভিডিওতে। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পুরীর জগন্নাথ মন্দিরে দেখা গেল ফাটল। ভিডিওতে এগোনোর আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই তথ্যমূলক ভিডিও এনে থাকি। কথিত আছে রাজা ইন্দ্রদ্যুম্নের মাধ্যমেই এই মন্দির নির্মিত হয়েছিল। আবার অনেকে মনে করেন যে এই মন্দিরের বিগ্রহে স্থাপনা করেছিলেন ইন্দ্রদ্যুম্ন। আনুমানিক একাদশ থেকে দ্বাদশ শতকে এই মন্দির পুনর্নির্মিত হয়েছিল। ওড়িশাতে অবস্থিত হলেও এই মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাঙালির মন। তাই সবাই চেষ্টা করেন এই মন্দির একবার ঘুরে আসার। গত রবিবার মন্দিরের রান্নাঘরে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, তার রেশ কাটতে না কাটতেই আবার এক নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। মন্দিরের গায়ে দেখা দিয়েছে ফাটল। একের পর এক ঘটনার প্রবাহের জেরে পুরী মন্দির নিয়ে উদ্বিগ্ন ভক্তরা। শতাব্দী প্রাচীন হেরিটেজের ওপর কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে কি? আমরা দেখেছি গত 2020 সালে মন্দিরের চূড়ার ধ্বজায় আগুন লেগে গিয়েছিল। আবার কোনো এক সময় ধ্বজা খসে পড়ে যায়। প্রত্যেক বছরই কিছু না কিছু ঘটছে। বিভিন্ন অশুভ ছায়া থেকে জগন্নাথ দেবের মন্দিরকে রক্ষা করতে প্রার্থনা শুরু করে দিয়েছেন সকলেই। কিভাবে মন্দিরে ফাটল দেখা গেল? জানা যায় যে পুরীতে হেরিটেজ করিডোর প্রকল্পের কাজ চলছে, যার জেরেই এই মন্দিরের গায়ে ফাটল দেখা দিয়েছে। ভুবনেশ্বরের একজন সাংসদ দাবি করেছেন যে ফেব্রুয়ারিতেই ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ ওড়িশা সরকারকে এই নির্মাণ কাজ বন্ধ করতে বলেছিল। কিন্তু সেই কাজ কি বন্ধ হয়েছে? এর প্রভাব পড়ছে প্রাচীন মন্দিরের ওপর। পুরীর এসআই সংরক্ষণ সহকারীর লেখা একটি চিঠির উদ্ধৃতি নিয়ে বলা হয়েছে যে প্রত্নতাত্ত্বিক স্থানগুলির বিধি 32-এর অধীনে জারি করার 1992 সালের বিজ্ঞপ্তি, প্রত্নতাত্ত্বিক স্থান এবং অবশিষ্টাংশ বিধি 1959, প্রাচীন স্থিতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক স্থান এবং অবশিষ্টাংশ আইন 2010-এর অধীনে জারি করা বিজ্ঞপ্তি অনুসারে স্মৃতিস্তম্ভের সংরক্ষিত সীমা থেকে 100 মিটার পর্যন্ত এলাকাকে নিষিদ্ধ এলাকা বলে ঘোষণা করা হয়েছে। এই আবহে মন্দিরের সীমানা প্রাচীরের কাছাকাছি কোনোভাবেই খনন কার্য করা যাবে না, নইলে এর প্রভাব সরাসরি মন্দিরের ওপরে পড়বে। ওবিসিসিকে মন্দিরের নিষিদ্ধ এলাকায় নির্মাণের অনুমতি দেওয়া উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতিপত্র দেখাতে বলেছিল এএসআই কর্তৃপক্ষ, কিন্তু তা দেখাতে পারেনি ওবিসিসি। এর মাঝেই ওড়িশার মুখ্য সচিব বলেছেন যে জগন্নাথ মন্দিরের চারপাশের সমস্ত কাজ এএসআইয়ের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে চালানো হচ্ছে। এর কিছুদিন আগে সংসদে তীব্র বাতানুবাদ হয়েছিল। প্রাচীন এই স্থাপত্যকে ঠিক রাখতে প্রত্যেকটি পদক্ষেপ খুব বুদ্ধি করে নিতে হবে। একটি ভুল পদক্ষেপ মন্দিরের স্ট্রাকচারকে নষ্ট করে দিতে পারে এবং ভেঙে পড়তে পারে প্রাচীন ঐতিহ্যশালী এই মন্দির। 4 ধামের মধ্যে অন্যতম পুরীর জগন্নাথ ধামে ঘটেই চলেছে একের পর এক ঘটনা। আমরা তার ওপর একটি বিস্তারিত ভিডিও বানিয়েছি। খুব শীঘ্রই আসবে সেই ভিডিও। আপনারা কি সেই ভিডিও দেখতে ইচ্ছুক? তাহলে সেটা আমাদের কমেন্টে জানান। আর আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়ালকে যথাসম্ভব শেয়ার করুন, কারণ আমরা এই ধরনের খবর সবার প্রথমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের স্থাপত্যকে বাঁচানোর দায়িত্ব আমাদের। সবাই কমেন্টে লিখুন জয় জগন্নাথ। আজকের ভিডিওটি লাইক করবেন এবং যথাসম্ভব শেয়ার করবেন, কারণ আপনাদের শেয়ার ছাড়া এই ধরনের খবর সবার কাছে পৌঁছবে না। খুব শীঘ্রই ফিরে আসবো আরও একটি তথ্যবহুল ভিডিও নিয়ে। ততক্ষণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যান্য দরকারি ভিডিওগুলি দেখতে পারেন। আমরা এই টপিকের ওপর অনেকগুলি ভিডিও বানিয়েছি। ধন্যবাদ।